হজরত আয়েশা রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহুর কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ৪র্থ বছরে তার জন্ম হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমত্তার অধিকারী। অতি শৈশবে তিনি যখন পুতুল নিয়ে খেলা করতেন, তখনই তার যুক্তিপূর্ণ কথাবার্তা, বিচক্ষণ দৃষ্টিভঙ্গি এবং খেলনাগুলো সাজানোয় পরিপাট্য ও কর্মকুশলতা দেখে বোঝা যেত তিনি ভবিষ্যতে প্রজ্ঞাবান ও জ্ঞানী এবং বহুদর্শী হয়ে উঠবেন। সত্যি হয়েও ছিল তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই নবী ছিলেন। সবার কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছিল তার কর্তব্য। নারী বিষয়ক অনেক বিধিবিধান আছে যা কেবল স্ত্রীর নিকটই খোলামেলাভাবে বলা যায়, অন্য কারো কাছে বলা যায় না। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর মতো ধীমান, মেধাবী ও বিচক্ষণ নারীরই প্রয়োজন ছিল। এ ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন একজন ফেরেশতা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাপড় দিয়ে আবৃত করে তার সামনে উপস্থিত করেছেন। এই স্বপ্ন তিনি একবার নয়, ৩ বার দেখলেন। নবীগণের স্বপ্ন কেবল স্বপ্ন নয়, তাদের স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যাদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য নির্দেশ এসেছে। আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসে, নবীগণ তা দ্বিধাহীনভাবে পালন করেন। তাই পৌরত্বে উপনীত হওয়ার পরও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপত্তি করার কোনো কারণ থাকল না। নবুয়তের 10ম বছর চলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 6 বছর। এই বছরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরলোক গমন করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হযরত খাওলা বিনতে হাকিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা উম্মে রোমানের কাছে তার বিবাহের প্রস্তাব দেন। উম্মে রোমান তখন কেন মতামত দেননি, তিনি বিষয়টি তার স্বামী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানালেন। ইতোপূর্বে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশাকে জুবায়ের ইবেন মুতাআমের পুত্রের কাছে বিবাহ দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্ত্রীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব শুনে বললেন, আমি জুবায়েরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ওর ছেলের কাছে আয়েশাকে বিয়ে দেব। এখন কি করা যায়? আমি তো জীবনে কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, কিন্তু আল্লাহর নির্দেশও তো অমান্য হওয়ার নয়। একদিন জুবায়ের ইবেন মুতাম বলে ফেলল, আমার পুত্রের জন্য আয়েশাকে বিয়ে করিয়ে আনলে আমার ঘরে ইসলাম প্রবেশ করবে, আমি এই বিয়ের কোনো প্রয়োজন দেখছি না। তার এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বস্তি পেলেন। তিনি হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহুয়ের মধ্যস্থতায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে দিলেন। বিবাহের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বছর মক্কায় অবস্থান করেন। নবুয়তের ত্রয়োদশ বছরে আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসে। তিনি তার পরিবারবর্গ মক্কায় রেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের জন্য মসজিদের পাশে হুজরা অর্থাৎ ছোট কুটির নির্মাণ করা হলো। হুজরা নির্মাণের পর তাদের পরিবারের সদস্যদের মদিনায় নিয়ে আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা ও আবু রাফেকে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে মক্কায় পাঠালেন। কয়েকদিনের মধ্যেই 2 পরিবারের সদস্যদের নিয়ে মদিনায় ফিরে এলেন। মদিনায় পৌঁছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। জ্বরের প্রকোপে তার মাথা চুল পর্যন্ত উঠে গেল। বেশ কিছুদিন তিনি পীড়া ভোগ করার পর আরোগ্য লাভ করেন। পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলে আবার বালিকা সুলভ খেলাধুলায় মন দেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বয়স 9 বছর। তার মা উম্মে রোমান এই সময় তার বিয়ের অনুষ্ঠান উদযাপন করার ইচ্ছা পোষণ করলেন। প্রতিবেশী আনসারী নারীদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। তারা প্রায় সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কুটিরে সমবেত হলেন। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ সম্পর্কে কিছুই জানতেন না। তিনি আগের মতোই সখীদের সঙ্গে খেলছিলেন, ঘরের বাইরে তাদের সঙ্গে দোলনায় দোল খাচ্ছিলেন। এই সময় তিনি মায়ের ডাক শুনে ঘরে গেলেন। মা তার মুখ হাত ধুয়ে দিয়ে মাথার চুল পরিপাটি করে দিলেন। আনসারী নারীরা মুবারকবাদ মারহাবা বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনলেন। অনুষ্ঠান সম্পন্ন হল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বামীর গৃহে পাঠানো হলো। 3 বছর আগে শাওয়াল মাসে
হযরত আয়েশার বিয়ে হয়েছিল। 3 বছর পর আজ তিনি শাওয়াল মাসেই স্বামীর গৃহে প্রেরিত হলেন। আরবগণ শাওয়াল মাসকে অশুভ মনে করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে প্রচলিত এই ভুল ধারণা বাতিল করার উদ্দেশ্যেই শাওয়াল মাসকে বিয়ের জন্য বেছে নিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেছেন, শাওয়াল মাসেই আমার বিয়ে হয়েছিল এবং শাওয়াল মাসেই আমি স্বামীর গৃহে প্রেরিত হয়েছিলাম, কিন্তু দাম্পত্য জীবনে আমি ছিলাম সবার চেয়ে সুখী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশার মাঝে যে ভালোবাসা ছিল তা অবর্ণনীয়। জীবনের শেষকালে তিনি বলেছেন, বিশ্বজগতে হযরত আয়েশা আমার কাছে সবে চেয়ে প্রিয়। রাসূলের সহধর্মিণীদের মধ্যে একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন কুমারী। বাকি সবাই রাসূলের সঙ্গে বিবাহের পূর্বে অন্য স্বামী গ্রহণ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু আমার ঘরে আমার চাদরের নিচে থাকাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হয়েছে। অন্য কোনো স্ত্রীর ঘরে এমন হয়নি। একটি পাত্র থেকে পানি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে গোসল করেছেন। অন্য স্ত্রীর সঙ্গে এভাবে গোসল করেননি। আমার ঘরে আমার বুকের ওপর মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স 18 বছর। তার দাম্পত্য জীবন ছিল মাত্র 9 বছরের। এই 9 বছরে তিনি উচ্চ শিক্ষা ও অগাধ জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিলেন। কুরআন, হাদিস, তাফসির, ফিকা ও ফতোয়া তথা ইসলামী শিক্ষার সব বিভাগেই তার অগাধ জ্ঞান ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে তিনি ফতোয়া প্রদান করতেন। নামকরা সাহাবীগণ যারা দীর্ঘদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে জ্ঞান অর্জন করেছিলেন, তারাও ভুলভ্রান্তির শিকার হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে সংশোধন করে নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক সংশোধিত বিষয়গুলো একত্র করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একটি গ্রন্থ প্রণয়ন করেছেন। শরীয়ত সংক্রান্ত কোনো সূক্ষ্ম ও জটিল সমস্যার সমাধান সম্ভব না হলে তৎকালীন বড় বড় আলেমগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরণাপন্ন হতেন। হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো জটিল সমস্যা নিয়ে আলেমগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর কাছে উপস্থিত হলে সমাধানের যথার্থ জ্ঞান তার কাছে পেতেন। হাদিসের গ্রন্থগুলোতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2210টি হাদিস বর্ণিত হয়েছে। কোনো আলেমের মতে শরীয়তের বিধিবিধানাবলীর 1/4 হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত হয়েছে। যারা শরীয়তের বিধিবিধান বর্ণনা করেছেন তাদের সংখ্যা হাজার হাজার। যদি একা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই দ্বীনের 1/4 বিধান বর্ণিত হয়ে থাকে, তাহলে তার জ্ঞানের গভীরতা ও প্রাচুর্য সহজেই উপলব্ধি করা যায়। তিনি যে কেবল ধর্মজ্ঞানে অতুলনীয় ছিলেন তা নয়, সাহিত্য, কবিতা, ইতিহাস, বংশতালিকার সূত্র পরম্পরা সম্পর্কেও তার অগাধ জ্ঞান ছিল। অন্ধকার যুগের কবিদের সুদীর্ঘ কবিতাবলী তিনি মুখস্থ করে রেখেছিলেন। তৎকালীন বিশ্বের নারীদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বিদুষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি 48 বছর জীবিত ছিলেন। এই দীর্ঘ সময় তিনি দ্বীন প্রচার ও জ্ঞান চর্চায় অতিবাহিত করেছেন। তার মতো নারী জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলিত না রাখলে মুসলিম জগতের একাংশ অন্ধকারে ডুবে থাকত। 66 বছর বয়সে 57 হিজরিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এই সময়ে মারওয়ানের পক্ষ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার শাসনকর্তা ছিলেন। তিনি হযরত আয়েশার জানাজা পড়ান। এরপর তার ওসিয়ত অনুযায়ী মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে রাতের বেলা তাকে দাফন করা হয়। কাসিম ইবনে মোহাম্মদ, আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান, আবদুল্লাহ ইবনে আবু আতিক, উরবা ইবনে জুবায়ের এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের তাকে কবরে নামান। প্রথমোক্ত দুইজন ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাতিজা, আর শেষোক্ত দুইজন ছিলেন তার ভাগ্নে, আর আবদুল্লাহ ইবনে আতিক ছিলেন তার ভাইয়ের নাতি। কুরআন ও হাদিসের জ্ঞান চর্চা, দ্বীন প্রচার, চারিত্রিক গুণাবলী, বিচক্ষণতা ও দূরদর্শিতায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনন্য। তার মতো আর কেউ ছিলেন না। তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তকে জ্ঞান চর্চা ও দ্বীনের কল্যাণে কাজে লাগিয়ে আজও মুসলমানদের হৃদয়ে ভাস্বর হয়ে আছেন। মুসলিম নারীদের জন্য তিনি চির অনুসরণীয়। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন।
প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।